আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকের ভিডিওতে আমরা দেখব ভাওয়াল বাদরে আলম সরকারি কলেজ গাজীপুরে কিভাবে আপনি ডিগ্রির ৩০০ টাকা ভর্তি ফি মানে প্রাথমিক আবেদন ফি জমা দিবেন, কিংবা শুধু ডিগ্রির না, আজকের ভিডিও দেখলে আপনি যদি অনার্সের, ডিগ্রির, মাস্টার্সের যে কোনো অ্যাপ্লিকেশন ফি কিভাবে দিতে হবে এটা শিখতে পারবেন। তো সর্বপ্রথম কি করবেন, এই যে ভাওয়াল বাদরে আলম গভর্নমেন্ট কলেজ গাজীপুর, এইটাকে আমাদেরকে সার্চ করতে হবে। ওকে, তো আমি এইভাবে নিয়ে মূলত এটাকে সার্চ করি। দেখেন আমি গুগলে সার্চ করতেছি। তো গুগলে সার্চ করেছি, যে দেখেন সার্চ করার পর আমার সামনে এই যে ভাওয়াল বাদরে আলম সরকারি কলেজ চলে আসছে। ক্লিক করলাম। সো এখানে ক্লিক করা মাত্রই আমাদের এই ভাওয়াল বাদরে আলম সরকারি কলেজটা কিন্তু খুলে যাবে। তো আমরা ওইভাবেও সার্চ করতে পারি, কিংবা গুগলে আসে আমরা লিখতে পারি বিএসএ। দেখেন ভাওয়াল বাদরে আলম গভর্নমেন্ট কলেজ, এইভাবে আমরা কিন্তু সার্চ করতে পারি। ওকে, তো সার্চ করলেও এই যে আসলো। আসার পর এই প্রথম ওয়েবসাইটে ক্লিক করতে হবে। সো ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ওয়েবসাইটটি খুলে গেল। এখান থেকে আমরা কি করব, এই যে নোটিশ বোর্ড থেকে আমরা অ্যাডমিশন নোটিশ এইখানে যাব, কিংবা এইদিকে আমরা দেখতে পাচ্ছি এই যে একটা নোটিশ বোর্ড, আমরা চাইলে এইটাকে ধরেও কিন্তু প্রত্যেকটা নোটিশ আমরা কিন্তু দেখতে পারি। ঠিক আছে, তো যাই হোক আমরা নোটিশ থেকে অ্যাডমিশন নোটিশে ক্লিক করি। তো যাই হোক আমাদের এরকম চলে আসলো। তো এইখান থেকে আমরা একটু নিচে আসে দেখব আমাদের নোটিশটা। সো এই যে দেখতে পাচ্ছেন একটা নোটিশ, এই নোটিশটা আমাদেরকে ডাউনলোড করতে হবে। ঠিক আছে, তো আমরা ডাউনলোড বাটনে ক্লিক করব। ক্লিক করার পর স্টার্ট ডাউনলোড দেখতে পাচ্ছেন, আমি দিলাম। তো দেখেন এই নোটিশটা কিন্তু আমাদের ডাউনলোড হয়ে যাচ্ছে। এই যে দেখেন ডাউনলোড হয়ে গেলে আমরা এটাকে ওপেন করব। তো এটাকে ওপেন করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনারা এখানে যে ভাওয়াল বাদরে আলম সরকারি কলেজ গাজীপুর, আমাদের এইটা সুন্দর করে চলে আসলো। তো এখানে অনেক কিছু লেখা আছে, এগুলো আপনারা প্রয়োজনীয়গুলো দেখে নেবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে বলা হচ্ছে প্রাথমিক আবেদন ফি ৩০০ টাকা, মোবাইল ব্যাংকিং চার্জ ব্যতীত, মানে ৩০০ টাকার উপরে কাটবে, ৩০০, ৪, ৫, ৬ টাকা কাটতে পারে। যাই হোক, হ্যাঁ দেখেন নগদ বিল পে এর মাধ্যমে, কিংবা বিকাশ এডুকেশন ফি এর মাধ্যমে, বা উপায় এডুকেশন ফি এর মাধ্যমে পরিশোধ করতে পারবো। সো দেখতে পাচ্ছেন নগদ, বিকাশ, উপায়, এই তিনটার মাধ্যমে আপনারা কিন্তু ৬ জুন থেকে ১ জুলাই পর্যন্ত কিন্তু পরিশোধ করতে পারবেন। তো আমরা এখন পরিশোধ করব। দেখেন প্রাথমিক আবেদন ফি জমাদান প্রক্রিয়া। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন যে ফিটা যে জমা দিতে হবে, তো এই প্রক্রিয়াটা এখানে লেখা আছে। আমাদেরকে বলছে যে প্রথমে নগদ বা বিকাশ বা উপায়ে লগ ইন করতে হবে, তারপরে বিল পেতে যাব, কিংবা বিকাশে করতে চাইলে এডুকেশন ফিতে যাব, শিক্ষা প্রতিষ্ঠানের নাম লিখে সার্চ করতে হবে, স্টুডেন্ট আইডি এইখানে 7 ডিজিটের অ্যাডমিশন রোল বসাইতে হবে, তারপরে শিক্ষার্থীর নাম এবং নির্ধারিত টাকার পরিমাণটা দেখাবে। যদি ঠিক থাকে নাম এবং টাকার পরিমাণ, তাহলে পিন নাম্বার দিয়ে আমরা কনফার্ম করব। ঠিক আছে, কনফার্ম করার পর এখানে দেখেন আমাদের কি বলা হচ্ছে, আবেদন ফি পরিশোধ ব্যতীত প্রাথমিক আবেদন নিশ্চয়ন কনফার্ম হবে না। তারপর ডাউনলোডকৃত প্রাথমিক আবেদন ফর্ম ও টাকা জমার রসিদ নিজের কাছে সংরক্ষণ করতে হবে, এবং ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদনের যাবতীয় প্রক্রিয়া অনলাইনে সম্পাদিত হবে। এই যে দেখেন এখানে সুন্দর করে বলে দিছে, অনলাইনে সম্পাদিত হওয়ায় কোনো শিক্ষার্থীকে এ সংক্রান্ত কাজে কলেজ ক্যাম্পাসে আসতে হবে না। ঠিক আছে, মানে সকল কাগজপত্র নিজের কাছে রাখতে হবে। তো চলেন আমরা এখন দেখব যে কিভাবে টাকাটা প্র্যাকটিক্যালি আমরা জমা দিচ্ছি। তো আমরা আমাদের বিকাশটা লগ ইন করে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন বিকাশ অ্যাকাউন্টে লগ ইন করে নিয়েছি, এবং এইখানে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সটা আমি আপনাদেরকে এখন দেখাবো। দেখেন ব্যালেন্স দেখুন, এখানে কিন্তু অবশ্যই আপনার ৩০০ টাকার উপরে থাকতে হবে, মিনিমাম ৩১০ টাকা থাকতে হবে। ওকে, যদি ৩১০ টাকা থাকে তাহলেই আপনি কিন্তু কাজটি করবেন। ঠিক আছে, তো এখন আমরা কি করব, এখন আমরা চলে যাব এডুকেশন ফি। এই যে দেখেন এডুকেশন ফি লেখা আছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠান খুঁজুন, প্রতিষ্ঠানের নাম বা ধরন দিন। এইখানে আমরা কিন্তু প্রতিষ্ঠানের নাম লিখব। তো আমি এখানে ক্লিক করতেছি, যে বন্ধতে প্রথমে ক্লিক করলাম, তারপরে এই যে প্রতিষ্ঠানের নাম বা ধরন দিন, এখানে ক্লিক করে আমরা লিখব BHAWAL। দেখেন ভাওয়াল লেখার সঙ্গে সঙ্গে ভাওয়াল বাদরে আলম গভর্নমেন্ট কলেজ চলে আসছে, এইখানে ক্লিক করতে হবে।
সো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে বিল সময়সীমা, আমরা এখানে বর্তমানে কি মাস চলতেছে সেই মাস দিয়ে দিব। বর্তমানে জুন মাস চলতেছে, সো আমি জুন 2024 দিলাম। তারপর দেখতে পাচ্ছেন স্টুডেন্ট আইডি দিন। এখানে হচ্ছে আপনি যে আবেদন করেছেন, তো আপনার আবেদন কপিতে কিন্তু হচ্ছে ROLL অর্থাৎ রোল লেখা আছে, এখানে কিন্তু 7 সংখ্যার একটা রোল লেখা আছে, ওই 7 সংখ্যার রোলটি দিতে হবে। ঠিক আছে, তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে রোলটা, এই রোলটা হচ্ছে আপনাদেরকে দিতে হবে। ঠিক আছে, তো আমি রোল নাম্বারটা দিচ্ছি 6056109। ওকে, সো রোল নাম্বারটি দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে পে করতে এগিয়ে যান, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে যদি স্টুডেন্টের নাম এবং টাকার পরিমাণটি সঠিক দেখায় তাহলে আপনি বুঝবেন যে সব কিছু ঠিক আছে। তো আমরা একটু ওয়েট করি। সো দেখতে পাচ্ছেন আমাদের এমন একটা পেজ আসছে, এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাকাউন্টের নাম আখি আক্তার, এবং আমরা যার অ্যাপ্লাই করতেছি আপনারা অ্যাডমিশন ফর্মটাতেও দেখতে পাচ্ছেন নাম হচ্ছে আখি আক্তার, এবং এখানে দেখতে পাচ্ছেন 300 টাকা আমাদের কাছ থেকে কাটবে, এবং স্ট্যাটাস দেখতে পাচ্ছেন আনপেইড, মানে এখনও কিন্তু টাকা পে করা হয়নি। তো আমরা কি করব, আমরা হচ্ছে পরের ধাপে যেতে ট্যাপ করুন, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখানে আমার হচ্ছে পিন নাম্বার দিব, এবং দেখতে পাচ্ছেন 300 টাকার সঙ্গে 4 টাকা 50 পয়সা কিন্তু চার্জ কেটে নিবে। ওকে, সো 304 টাকা 50 পয়সা। তো আমি এখানে আমার যে পিন নাম্বারটি সেটা এখানে এখন দিয়ে দিব। সো আমার পিন নাম্বারটি দিচ্ছি, দেওয়ার পর এই তীর চিহ্নে ক্লিক করে এইটাকে ঠাসে ধরে থাকতে হবে। ঠিক আছে, তো ঠাসে ধরে থাকার পর দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে আপনার এডুকেশন ফি সফল হয়েছে নামে একটা লেখা চলে আসছে, এখানে টিকমার্ক দেওয়া রয়েছে এবং বিভিন্ন SMS-ও কিন্তু আসতেছে। ওকে, কে কল দেয় এই সময়, কে কল দেয়, আচ্ছা যাই হোক। তো দেখতে পাচ্ছেন আমাদের এডুকেশন ফিটা কিন্তু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা পরবর্তীতে ক্লিক করব এবং এই যে রিসিট ডাউনলোড করুন, এই রিসিটটা আমাদেরকে ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। তো রিসিট ডাউনলোড করুনে ক্লিক করলাম, তারপরে আমরা গুগল ক্রোমকে ক্লিক করব। তারপরে গুগল ক্রোমে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু রিসিপ্টটা ডাউনলোড হয়ে গেল এবং ওপেন করতেছি। দেখতে পাচ্ছেন আমি যদি এই রিসিপ্টটা ওপেন করি, দেখেন ওপেন করলে আপনারা এখানে সুন্দর করে মানে আমাদেরকে একটা রসিদ দেওয়া হয়েছে যে আমরা 300 টাকা পেমেন্ট করলাম। সো দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে রিসিট। এই রিসিটটা প্রিন্ট করে নিজের কাছে রাখে দিবেন, এটা কলেজে পরবর্তীতে যদি চান্স পান তাহলে কিন্তু এইটা লাগবে, এখন জমা দেওয়ার দরকার নেই। সো এইভাবেই মূলত হচ্ছে ভাওয়াল বদ্রে আলম সরকারি কলেজে অ্যাডমিশন বা অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হয়। ঠিক আছে, তো এখন দেখেন অনেকেই হয়তো চিন্তা করবেন যে টাকাটা পে হইলো কি না, এটা কিভাবে চেক করবেন। তো আমরা কি করব, আমরা আবার এডুকেশন ফিতে আসব। আসার পর আমরা কি করব, এই যে দেখেন এইখানে লিখব BHAWAL ভাওয়াল, তো ওই কলেজের নাম আসছে, ক্লিক করবেন। এখানে জুন 2024 দিবেন এবং স্টুডেন্ট আইডি এটা আবার দিবেন। ঠিক আছে, মানে রোল নাম্বারটি, অ্যাপ্লিকেশন রোল নাম্বারটি আমি আবার দিয়েছি 6056109 দিয়ে পে করতে এগিয়ে যান। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের যদি এইখানে পেইড দেখায় তাহলে বুঝে যাবেন টাকাটি পেইড হয়ে গেছে। এই যে দেখেন আমাদের এইখানে কিন্তু স্ট্যাটাস পেইড দেখাচ্ছে, অর্থাৎ আমাদের টাকাটা কিন্তু পে হয়ে গেছে এবং এখানে 0.00 টাকা দেখাচ্ছে, মানে আমাদের কিন্তু টাকাটি পে হয়ে গেছে। তো যাই হোক, এইভাবেই মূলত পেমেন্টটি করতে হবে। তো সকলে ভিডিওতে লাইক করে দিবেন। আল্লাহ হাফিজ।